পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কলেজের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা হয়ে গেল। আজকে ভিডিওটা শ্যুট করছি আমি 17ই জুন। আগামীকাল 18ই জুন থেকে ফর্ম ফিল আপ প্রথম পর্যায়ে চলবে 1 জুলাই পর্যন্ত। আচ্ছা, কেন এটা ফার্স্ট ফেজ বললাম? সেকেন্ড ফেজ বলে কিছু আছে? একদম সেকেন্ড ফেজ বলেও আছে। ফর্ম ফিল আপের সময় 3-4টে জিনিস মাথায় রাখতে হবে। কোন 3-4টে জিনিস ঝটপট তোমরা খাতায় লিখে নাও। কী ভুল তুমি করলে তোমার ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে সেটাও তোমাকে বলে দেবো। ছোট্ট একটা ভিডিও ব্যাক টু ব্যাক ইনফরমেশনস দেবো, ভালো করে জেনে বুঝে নাও। নাম্বার 1 ইনফরমেশন, 18ই জুন থেকে 1 জুলাই পর্যন্ত ফার্স্ট ফেজের কলেজের ফর্ম ফিল আপ। প্রত্যেক বছর যখন কলেজের ফর্ম ফিল আপ হয়, 2টো ফেজে কমপক্ষে কলেজের ফর্ম ফিল আপ হয়। প্রথম ফেজে ফর্ম ফিল আপ হলো, তোমাদের নাম আসবে। অনেক ছাত্রছাত্রী হয়তো নাম আসলো না, আবার অনেক ছাত্রছাত্রী হয়তো ফর্ম ফিল আপ করতে পারেনি, কোনো কারণে ফর্ম ক্যান্সেল হয়ে গেছে, কাজের জন্য বা ঘুরতে গেছিলো, কোথাও আউট অফ কলকাতায় ছিল, সঠিক সময় ইনফরমেশনস হবে, ফর্ম ফিল আপ কোনো কারণে হয়নি। এই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ফেজ মানে ফার্স্ট ফেজের ফর্ম ফিল আপ হবে, নাম উঠবে, ভর্তি হবে, তারপরে কিছুদিন পরে কিন্তু সেকেন্ড ফেজ আবার ফর্ম ফিল আপ হবে। আচ্ছা, যারা কি ফার্স্ট ফেজে ফর্ম ফিল আপ করবে তারা কি সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ করতে পারবে? একদম করতে পারবে। অনেকে হয়তো ফার্স্ট ফেজে ফর্ম ফিল আপ করলো, কোনো কলেজে নাম এলো, কিন্তু সেই কলেজে কোনো কারণে সে ভর্তি হতে চায় না, নাম এসছে ভর্তি হতে চায়, হয়তো সেই কলেজের ফিজ অনেক বেশি, সেই কলেজটা অনেক ডিস্টেন্সে, কোনো কারণে সেই কলেজটা ভর্তি হতে পারলো না বা ভর্তি হতে চাইলো না, তাকে চিন্তা করার কারণ নেই, তার অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবে। সেকেন্ড ফেজে আবার ফর্ম ফিল আপের সময় ফ্রেশভাবে ফর্ম ফিল আপ করবে, তার কিন্তু নাম চলে আসবে। সকাল 10টার থেকে 18ই জুন সকাল 10টার থেকে এই ফর্ম ফিল আপের কিন্তু প্রস্তুতি সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে চালু হয়ে যাবে। দ্বিতীয়ত, একটি স্টুডেন্ট কটা ম্যাক্সিমাম কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে? একটি স্টুডেন্ট ম্যাক্স টু ম্যাক্স 25খানা কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে কি 25টা কলেজে নাম আসতে পারে? আচ্ছা, 25টা কলেজে বাদ দিন, 10টা কলেজে কিন্তু নাম আসতে পারে। আচ্ছা, 10টা বাদ দিন, 4-5টা কলেজে তো নিশ্চয়ই নাম আসবে? একদম না। তুমি 10টা কলেজে ফর্ম ফিল আপ করো বা 15টা কলেজে ফর্ম ফিল আপ করো বা 25টা কলেজে ফর্ম ফিল আপ করো, তোমার নাম আসবে একটি মাত্র কলেজেই। মানে অ্যাকর্ডিং টু দ্য মেরিট লিস্ট, মানে ধরো না তুমি 10খানা কলেজের ফর্ম ফিল আপ করলে, 1 নম্বর আশুতোষ কলেজ, তোমার নাম্বার আশুতোষের সিট কাট আউট মার্ক নিয়ে আশুতোষে হয়তো হলো না, তখন নাম্বার 2 সুরেন্দ্রনাথ কলেজ, তোমার নাম্বার মেরিট লিস্ট অনুযায়ী হলো না, 3 নম্বরে গিয়ে তুমি হয়তো করেছো জয়পুরিয়া কলেজ, তোমার নাম চলে আসলো, একটা কলেজে তোমার নাম আসবে। সেই জন্য কলেজের সিকোয়েন্স, মানে কোন সিকোয়েন্সে ফর্ম ফিল আপ করলে তোমার বেস্ট পসিবল নাম আসা, সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। সবচেয়ে প্রথম প্রেফারেন্সে পছন্দের কলেজ, এইভাবে পরপর সিকোয়েন্সে দেবে, আবল তাবলভাবে ফর্ম ফিল আপ কিন্তু করবে না। তো আর কোনো টিপস, সকাল 10টার থেকে ফর্ম ফিল আপ হবে, 1 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, অনেকগুলো দিন, তাড়াহুড়ো করবে না। গত বছর আমরা দেখেছি যে ফর্ম ফিল আপ করার সময় সার্ভার ডাউন হয়ে গেছে, কারণ একসাথে এত লক্ষ লক্ষ ছেলে ফর্ম ফিল আপ করছিল, প্রায় 460খানা কলেজ। তাই তাড়াহুড়ো করবে না, সকালবেলা গিয়ে দেখলে হলো না, বিকেলবেলা ট্রাই করবে। রাত্রিবেলা 10টা-11টার পর থেকে সার্ভারের ওপর প্রেশারটা কমতে থাকে, মানে এরকম প্রচুর স্টুডেন্ট রাত্রিবেলা 12টা-1টার সময় তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে, এক চান্সে ফর্মটা ফিল আপ হয়ে গেছে। তোমরা অনেকেই জেগে থাকো, রাত্রিবেলায় যদি ট্রাই করো, সেই শুধু সুযোগটা থেকে থাকে, তোমরা রাত্রিবেলা তো 10টা, 11টা, 12টা, 1টা নাগাদ ফর্ম ফিল আপ ট্রাই করতে পারো। ওয়েবসাইট কিন্তু খুব ক্লিয়ার এবং স্মুথ অ্যাক্সেস তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যারা একটা গুরুত্বপূর্ণ কথা, যারা কলেজে ভর্তি হচ্ছ, মানে জার্নালিজম অনার্স নিয়ে, ইংলিশ বেঙ্গলি মাইনর থাকছে, ফিল্ম স্টাডিজ থাকছে, এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে যারা ভর্তি হচ্ছে, পল সায়েন্স থাকছে, তাদের জন্য আমরা শুরু করেছি ফ্রি ক্লাসেস। কলেজের স্টুডেন্টদের জন্য ফ্রি ক্লাসে, যতদিন না তোমাদের কলেজ শুরু হচ্ছে ততদিনকে আমরা তোমাকে অনলাইনে ফ্রি অফ কস্টে ক্লাসেস করাবো। তার জন্য কী করতে হবে, দেখো ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে একটা মেসেজ করে দাও যে ফ্রি ওয়ার্কশপস করতে চাই, আমি অর্থাৎ সাংবাদিকতা, জার্নালিজম নিয়ে পড়ছি বা ফিল্ম স্টাডিজ নিয়ে ফর্ম ফিল আপ করছি। এছাড়া ফর্ম ফিল আপ নিয়ে যাবতীয় প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তোমাদেরকে আমি 1-to-1 রিপ্লাই করে দেবো।